ইউটিউব চ্যানেল। তো আজকে যাচ্ছি হচ্ছে মায়াপুরে। সো কিছুদিন আগেই গেছিলাম, তোমাদের সাথে ব্লগ শেয়ারটা করেছি। আজকে কিন্তু আবার যাচ্ছি, চলো আগে বেরোই। তো এখন যাচ্ছি গাইজ হচ্ছে লঞ্চে ওঠার জন্য, না হলে পরে হচ্ছে পার হতে পারবো না। আর আমি ক্যামেরাটা সবসময় এরাম রাখতে হয়। আর পেছনে আসছে ওর মা, দাদু অ্যান্ড দিদা। আমি তোমাদেরকে ভুল করে বলে দিয়েছিলাম যে ওটা হচ্ছে লঞ্চ, কিন্তু না, এটা লঞ্চ না। আমি যখন নিজে উঠেছি তখন আমি নিজেই দেখেছি ওটা লঞ্চ না, ওটা নৌকা। ওটা সেই ভটভটি সিস্টেম আছে, ওরকমভাবে চলে। তো সেটাতে করে গেছিলাম। টিকিট কিন্তু নিয়েছিল 3 টাকা করে, মানে এক একজনের 3 টাকা করে টিকিট নিয়েছিল। বেশি দূর না যেহেতু, একটুখানি, তার জন্য 3 টাকা করে টিকিট নিয়েছিল। এখন যাব হচ্ছে মেন জায়গায়, ইসকনের ভেতরে কিন্তু একটার আগে টিকিট কাটতে হয়, না হলে হচ্ছে টিকিট দেয় না। তো টোটোতে বসে গেছি, যে কোনো টোটোকে বললেই তোমাদেরকে কিন্তু ইসকনের সামনেই নামিয়ে দেবে। আর এই যে আমি একটু তিলক কেটে নিয়েছি, আর মায়াপুরে গেছি, তিলক কাটবো না তাই হয় কখনো, তার জন্য কেটে নিয়েছি। এখন যাব হচ্ছে ডাইরেক্ট হচ্ছে টিকিট কাটার জন্য। এই যে টিকিট 50 টাকা করে নিয়েছে। এখানে ছিল হচ্ছে খিচুড়ি, ভেজ ডাল, রাইস অ্যান্ড হচ্ছে একটা সবজি ছিল, একটু চাটনি ছিল, এগুলোই ছিল। আসতে এতটা ভালো লাগে, মানে আমি কিছুই মানে বলে বোঝানো যাবে না। আমার মায়াপুর প্রচণ্ড ভালো লাগে। আমার মানে যতবার আমাকে যে নিয়ে আসলাম ততবারই আসবো তার সাথে, এরকম একটা বিষয়। তো এই দিয়ে মনে হয় কতবার এসেছি আমি মায়াপুরে, অগুন্তির বাইরে, আমার মনেও নেই। যাই হোক, এসে খুব ভালো লাগছে, শান্তি ফিল হয় একটা। তোমাদের সাথেও শেয়ার করছি। আর আগে তো তোমরা আমার আই থিঙ্ক একটা ব্লগ দেখেছো মায়াপুরে, এটাও শেয়ার করি। এই মন্দিরটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। এটা মেন মন্দির মায়াপুরের, আশা করি সবাই জানো, আর বলা লাগবে না। আমার জানো তো খুব ইচ্ছা যে আমি মায়াপুরের হচ্ছে সন্ধ্যা আরতি দেখবো, যেই নাচগুলো হয় ওদের সাথে একটুখানি নাচবো, কিন্তু জানো তো কোনো বার হয় না। অনেক আগে বাড়ি চলে আসতে হয়, তার কারণে মায়াপুরে অনেকবার গেছি কিন্তু সন্ধ্যা আরতি আমি একবারও দেখিনি, আমার মা বাবা দেখেছে। তো চলো যাই হোক, কি আর করা যাবে। তারপরে এই যে গোশালায় যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, আর গরুগুলো এত বড় বড় শিং, বাপ রে বাপ, তোমরা যারা গেছো সবাই জানো গোশালাতে। আর এই যে আমার দিদা দাদু সবাই মিলে, জানি না এখন দিদাদু উঠতে পারবে কিনা গরুর গাড়িতে, না উঠতে পারলে টোটো আছে। গরুর গাড়িতে উঠে গেছে, ওখানে কিন্তু টোটোও আছে যাওয়ার জন্য, কিন্তু আমার না গরুর গাড়িতে উঠে একটু যেতে ইউনিক টাইপ লাগে, ওই জন্য আমার গরুর গাড়িতে যেতেই ভালো লাগে গোশালাতে। আমার একটা টাইমে এসছি গাইস, কোনো গরু নেই, ফাঁকা, এই যে ফাঁকা, ফোটা কপাল। ষাঁড় আছে, দাঁড়ো ষাঁড় দেখাই। এই যে দেখো আমাদের দিকে চলে এসছে, আই তোকে একটু ইয়ে করে, তুমি গেলে তো চলে কাছে আসছে। শিংটা কত বড়, খুব ভালো। আর গোশালার নিচেই কিন্তু তোমরা হচ্ছে ঘি, ক্ষীর, দই অনেক কিছু পেয়ে যাবে। তো আমি অর্ডার করেছিলাম হচ্ছে একটা ক্ষীর আর হচ্ছে দই। ক্ষীরটা কিন্তু যেটা সত্যি সেটাই বলছি, ক্ষীর আগে যেগুলো ছিল অনেক টেস্টি ছিল, কিন্তু এখনকার ক্ষীরগুলো খেতে একদমই ভালো না। দইগুলো তাও ঠিক আছে। তোমাদের কার কার ক্ষীর ভালো লাগে, দই ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে গোশালায় গেছে সেটাও জানিও। তারপরে ওখান থেকে ডাইরেক্ট এসে কোথাও যায়নি, ডাইরেক্ট চলে এসেছি প্রসাদের এখানে। টিকিট মূল্য হচ্ছে 50 টাকা করে নিয়েছে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভেতরটা কেমন হয় আশা করি তোমরা, এমন কেউ নেই যে মায়াপুরে যায়নি, একবার হলেও সবাই গেছে। আর এখানে কেউ খেয়েছো কিনা জানি না, এখানে আমার এই দিয়ে দুবার খাচ্ছি। আমি এখানে গেছি অনেকবার, কিন্তু অন্য অন্য জায়গায় খেয়েছি, কিন্তু এবার এখানে হচ্ছে দুবার খাচ্ছি। তো ফার্স্টে দিয়েছিল যে খিচুড়ি, তারপরে দিয়েছিল ভাত ডাল, তারপরে সবজি, চাটনি, অনেক এগুলো দিয়েছিল। একটু আখের রস খেয়েছিলাম বিকালের সময়। আর এখান থেকে ওই যে কেকটা অরেঞ্জ ফ্লেভারের, ওইটা নিয়েছিলাম, একটা বাড়ি নিয়ে এসেছিলাম। তারপরে সন্ধ্যাবেলা দিয়েছিল হচ্ছে খিচুড়ি, সেটা খেতে খুবই সুন্দর ছিল। আর একটা মন্দিরে গেছিলাম, মন্দিরে তো ফোন অ্যালাউ নেই, তার কারণে একটা চপ কিনেছিলাম, যেটা তোমাদের সাথে দেখালাম। ওই চপটা তো অনেক আগে ভাজা ছিল তো আর কি, তার জন্য খুব একটা ভালো লাগেনি। আর এই ফুলগুলো জাস্ট দেখো, আমার এত ভালো লাগছে, আমার মনে হচ্ছে আমি ফুলগুলো নিয়ে বাড়ি চলে যাই। আমাকে যদি কেউ ফুলের বদলে ফুল গাছ দেয় না গাইজ, আমার সেইটা সব থেকে বেশি ভালো লাগে, কারণ ওটাকে আমি যত্ন করে বড় করতে পারি, কিন্তু ফুল দিলে ওটা নষ্ট হয়ে যায়। এটা হরিণকে খাওয়ানোর জন্য নিলাম, এই যে। আরে মানুষই খায়, আজব তো। যদি চিনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা নবদ্বীপের কোথায়। যারা নবদ্বীপের আশেপাশে থাকো তারা আই থিঙ্ক চিনবে। এই এক তোদের খাবার, খাবি?
সুন্দর খাচ্ছে। কাড়াকাড়ি বেঁধে গেছে। দেখো 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 কাড়াকাড়ি আরো এসছে। দেখো মা কাড়াকাড়ি করছে একটা নিয়ে। এই যে আরেকটা শিঙালা, এদের মাথায় হাত দেওয়া যায়? আঙুল খেয়ে নেবে না? আঙুল খেয়ে নেবে না? ফুচকা আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছিলাম। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। বাই বাই।